সালামু আলাইকুম। লাইভের ভিডিও শুরুতেই কংগ্রাচুলেশনস টু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দি 47th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। এবং গাই টিকটক ইজ ব্যাক, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ টিকটককে বাঁচিয়ে রাখার জন্য এবং জীবন দেওয়ার জন্য। বাই দ্য এক্সিকিউটিভ অর্ডার, প্রেসিডেন্ট ট্রাম্প will sign an executive order by the evening time, by this evening, where TikTok will get 90 days extension in the United States. Within the time, they will have something so that TikTok can stay in the United States forever, ladies and gentlemen. So, একটা সেকেন্ড থিং হলো যে আরও একটা জিনিস বলি, সেটা হলো যে আজকে আরও একটা মানে খারাপ সংবাদ ভারত এবং শেখ হাসিনার জন্য। সেটা কি? সেটা হচ্ছে, আপনারা জানেন যে যুক্তরাজ্যের পার্লামেন্টে দুই মাস আগে বাংলাদেশের হিন্দু নির্যাতন বা সাম্প্রদায়িকতা নিয়ে মিথ্যা কিছু স্টেটমেন্ট দিয়েছিলেন ব্রিটিশ মেম্বার পার্লামেন্ট, পার্টিকুলারলি ভারতীয় বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। সেই রিপোর্টটা তারা উজ্জ্ব করেছেন। তারা বলছেন যে তারা they were completely fooled by some misinformation. So the information they placed in the House of Commons, I mean, to be honest, were incorrect or false. So এটা তারা বলেছেন, এবং এই রিপোর্টটা তারা এই যে স্টেটমেন্টটা দিয়েছিলেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা নিয়ে, হিন্দু নির্যাতন নিয়ে, সেটা তারা তুলে নিয়েছেন। এবং এটা একটা জিনিস প্রমাণ হয়েছে, আরও একটা বিগ উইন ফর বাংলাদেশ। আমাদের সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদের যে সেক্রেটারিয়ান করে ভায়োলেন্স আমাদের দেশে হয় না, আমাদের যে আপনার যে রিলিজিয়াস হারমোনিটা বজায় আছে, সেটা স্বীকৃত হলো আরও একবার আমাদের সারা পৃথিবীর বুকে। এবং আওয়ামী লীগ এবং ভারতীয়দের সীমাহীন অপপ্রচার সত্ত্বেও এটা প্রতিষ্ঠিত হয়েছে। তারা মিথ্যা বলছেন, এবং বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া, ভারতীয় গ্রুপ এবং প্রপাগান্ডিস্ট, আওয়ামী লীগের প্রপাগান্ডিস্টরা মিথ্যা বলছেন, এবং সেটা প্রমাণ হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে আরও একবার। জয় জয়কার বাংলাদেশের মানুষের, জয় বাংলাদেশের গভর্নমেন্টের, এবং অ্যাবাভ অল বাংলাদেশের পরাজয় এই প্রপাগান্ডিস্টদের, ষড়যন্ত্রকারীদের, বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারকারীদের। Shame on you, and once again congratulations the government and the Bangladeshis. We proved that we are on the right track. And once again, congratulations to all TikTok users in the United States and around the world that TikTok going to stay in the United States. It's a good news. Asha kori will avail this opportunity for betterment of Bangladesh and Bangladeshis, particularly for and above all expatriates at the same time, ladies and gentlemen. Have a blessed day and see you next time. Once again, congratulations to President Donald J. Trump. Have a blessed day.